হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম শ্রেণীর আমরা গণিত বইয়ের চ্যাপ্টার 2 এর 2.2 অনুশীলনীর 12 নম্বর থেকে শুরু করব। গত ভিডিওতে 11 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো আগের ভিডিওগুলো যারা দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো চলো শুরু করি। দেখো 12 নম্বরে বলছে এফ অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ -1, এফ অফ -2 এবং এফ অফ 1/2 এর মান নির্ণয় করো। দেখো একদম ইজি একটা ম্যাথ, জাস্ট মনোযোগ দিয়ে দেখবা। তো এই টাইপের যতগুলো ম্যাথ আসে তুমি খুব ইজিলি পারবা, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, তুমি যেটা দেওয়া আছে, হ্যাঁ, যে ফাংশনটা দেওয়া আছে ফাংশনটাকে তুলে নিবা। তার লিখবো দেওয়া আছে, এটা আমরা 12 নাম্বার করতেছি। একটু মনোযোগ দিয়ে দেখো, এই টাইপের যতগুলো ম্যাথ আসবে সব ম্যাথই তুমি অনেক ইজিলি পারবা, ঠিক আছে? সো লিখবে দেওয়া আছে এফ অফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 প্লাস 5x মাইনাস 3। তো এটা দেওয়া আছে, হ্যাঁ। আমাদের বের করতে বলছি কি এফ অফ -1, এফ অফ 2 এবং এফ অফ 1/2 এর মান। এখন দেখো এফ অফ -1 মানে তোমার এই এফ অফ এক্সের জায়গায় তুমি -2 বসাবা। বসানোর পরে যেখানে যেখানে এক্স আছে ওইখানে এখানে তুমি এক্সের মান অর্থাৎ -1টা বসাবা। তো প্রথমত আমাদের কী করতে হবে, এফ অফ -1 এই মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো, সুতরাং একটু ভালো করে খেয়াল করো, এফ অফ -1। এখন এই এক্সের জায়গায় তুমি -1 বসাইছো, যার ফলে এই -1টা এটা এফ, আবার কেউ ভুল বুঝছো না, এই -1টা জাস্ট এক্সের জায়গায় বসাবা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি আসে, এক্সের জায়গায় যদি আমরা -1 বসাই, -1 উপরে পাওয়ার কত 4 প্লাস 5, এটা 5 ইন্টু -1, এক্সের জায়গায় -1 বসাইছি অ্যান্ড দেন -3। এখন জাস্ট ক্যালকুলেশন করব। দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, এই -1-এর উপর পাওয়ার 4 এর মানে 1-এর উপর পাওয়ার 4 মাইনাসের উপর পাওয়ার 4। এখন এই মাইনাসকে যদি আমরা 2 বার বর্গ করি তাহলে প্লাস হয়ে যায়, 4 বার বর্গ করি প্লাস হয়ে যায়, 6 বার বর্গ করলে প্লাস হয়ে যায়। এর মানে যদি কখনো মাইনাসের উপর পাওয়ার জোর থাকে, ভালো করে খেয়াল করো, এই জিনিসটা মনে রাখবা, পাওয়ার জোর থাকে অর্থাৎ মাইনাসের উপর যদি পাওয়ার জোর থাকে, সেটা 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে, অর্থাৎ জোর পাওয়ার থাকলেই সেটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় থাকে, ঠিক আছে, বিজোড় থাকে, সেটা মাইনাসই থেকে যায়। সেটা হতে পারে 3, সেটা হতে পারে কত 5, 7, 9, 11 ইত্যাদি। হ্যাঁ, অনেক। যদি মাইনাসের উপর পাওয়ার বিজোড় থাকে তাহলে মাইনাসে থেকে যাবে, আর মাইনাসের উপর পাওয়ার যদি জোর থাকে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে মাইনাসের উপর পাওয়ার আছে জোর, সো 4 অর্থাৎ জোর, তাহলে প্লাস হয়ে যাবে। আর 1কে 4 বার বর্গ করা লাগবে, অর্থাৎ 1কে 4 বার গুণ করতে হবে। 1-এর উপর পাওয়ার 4 মানে 4 বার গুণ করলে কী আসে, 1ই আসে। আর মাইনাসকে যেহেতু পাওয়ার জোর আছে, সো প্লাস হয়ে যাবে। তারপরে এই দেখো 5-এর সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে কী আসবে, 5ই আসবে। আর এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে কী আসবে, মাইনাসে প্লাসে মাইনাস। আর 5-এর সাথে 1 গুণ করলে কী হবে, 5 হবে। ভালো করে আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। তারপর -3 আছে, 3টা বসালাম। ক্যালকুলেশন আশা করি বুঝতে পারছো। এখন আমরা কী করব, যোগ বিয়োগ করব। 1টা রাখবো, এই মাইনাস এখানে মাইনাস, তাহলে এই -5 আর -3 যোগ করলে কত আসে, -8 আসে। অনেকে ভুল করো, দেখো এই -5, তারপর ধরো -3, তারপর +6, হ্যাঁ। এই যোগ বিয়োগের ক্ষেত্রে দেখবা মাইনাস চিহ্নযুক্ত কোন সংখ্যাগুলো আছে ওগুলাকে আগে যোগ করবা। তাহলে এখানে এইটা আছে আর এটা আছে, তাহলে 5 আর 3 যোগ করলে কোথায় 8, আর মাইনাসটা থেকে যাবে। এটা কিন্তু গুণ না, গুণের সময় মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু যোগ বিয়োগ করলে মাইনাস থেকে যায়। মানে সমজাতীয় চিহ্ন থাকলে তোমার জাস্ট যোগ করে ওই চিহ্নটা বসাইতে হয়, ঠিক আছে। আর এখানে +6টা থেকে যাবে, আশা করি বোঝাইতে পারছি। আর যদি গুণ করা লাগতো তাহলে গুণের সময় তোমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। আর যোগের সময় সমজাতীয় চিহ্ন থাকলে ওই সংখ্যাগুলো যোগ করতে হয়, আর চিহ্ন যেটা ওটাই থাকে। তাহলে এখানে আছে 5, এখানে আছে 3, 3-এর আগে মাইনাস, 5-এর আগে মাইনাস, তার মানে সমজাতীয় চিহ্ন। তাহলে 5 আর 3 যোগ করবো 8, আর মাইনাস মাইনাস থেকে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার কত আসবে, -7, ঠিক আছে। +1 আর এখানে -8, তাহলে কত আসে, -7। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন নেক্সট দেখো আমাদের কী বের করতে বলছে, নেক্সট বের করতে বলছে এফ অফ 2। তাহলে এটা তো আরও ইজি। তাহলে আবার ওটা লিখবো, আবার যেটা দেওয়া আছে লিখবো এফ অফ এক্স সমান সমান, এই তো এই যে সমীকরণটাই, হ্যাঁ, x টু দি পাওয়ার 4, একদম ইজি, জাস্ট মানগুলো বসাই দিলে হয়ে যাবে
5x-3 আর আমাকে বের করতে বলছে f(2) তাহলে লিখবো সুতরাং f(2) অর্থাৎ এক্সের জায়গায় 2 অর্থাৎ এইখানে যেখানে এক্স আছে ওইখানে 2 বসাবো। তাহলে ভাইয়া এক্সের জায়গায় যদি 2 বসাই ব্রেক উপরে হচ্ছে 4 প্লাস হচ্ছে কি 5 ইন্টু এক্সের জায়গায় কী বসাবো 2 বসাবো -3। এখন আমরা ক্যালকুলেশন করি, আমরা যদি 2কে 4 বার গুণ করি, 2-এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 2কে 4 বার গুণ করতে হবে। অনেকে কী করে 2-1-কে 2 4 দুগুণে মানে 2-এর সাথে 4 গুণ করে দেয় 8, এটা কিন্তু ভুল ভাইয়া। এখানে 2-এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 2কে এরকম 4 বার গুণ করতে হবে, 2কে 4 বার গুণ করতে হবে। 2-এর উপর পাওয়ার যদি 5 থাকতো তাহলে 2কে 5 বার গুণ করতাম, 2-এর উপর পাওয়ার 3 থাকতো তাহলে 2কে 3 বার গুণ করতাম। অর্থাৎ কোনো সংখ্যার উপর পাওয়ার যত থাকে ঠিক ততবার গুণ করতে হয়। তাহলে 2কে 4 বার গুণ করলে আসে হচ্ছে কত 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 5, 5-এর সাথে 2 গুণ করলে কত আসবে ভাইয়া 10 আসবে। আর হচ্ছে তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি হচ্ছে তোমাদের ক্লাস 9ম 10ম শ্রেণীর যে ম্যাথ বইটা আছে প্রত্যেকটা চ্যাপ্টার অনেক ইজিলি প্রত্যেকটা ম্যাথ সলভ করে দেবো, ঠিক আছে? সো আমার চ্যানেলটা হচ্ছে নতুন, সো ভাইয়াকে সবাই সাপোর্ট করবা আর লাইক কমেন্ট অবশ্যই করবা। সো এখন যোগ বিয়োগ করি, 16 আর 10 যোগ করলে কত হয় 26-3। আমরা যদি এখন হচ্ছে 26 থেকে 3 বাদ দেই তাহলে 23, এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তারপর কি বলছে, তারপরে f(1/2). এখন দেখো f(1/2) যদি আমরা করি তাহলে কি করতে হবে বলো তো? এখন আমাদের জাস্ট আগের মতোই যা আছে লিখবো, যে আবার যেটা দেওয়া আছে সেটা তুলে নেই। f(x) সমান সমীকরণটা কী ছিল x⁴ প্লাস 5x-3। এখন f(x) এর জায়গায় কী বসাবো, সুতরাং f(x) এর জায়গায় বসাবো হাফ, মানে এটা বের করতে বলছে। তাহলে সমান সমান দিয়ে x এর জায়গায় আমরা কী বসাবো 1/2 বসাবো, তার উপর পাওয়ার কত 4 প্লাস 5 ইন্টু এক্সের জায়গায় 1/2 বসাবো, এই তো এক্স ছিল 1/2 বসাইছি, তারপরে -3। আশা করি ভাইয়া বুঝতে পারছো। অনেকে রিকোয়েস্ট করতেছিলাম ভাইয়া ভিডিও দেন না কেন, আমি একটু আসলে বিজি ছিলাম তো, অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছিল, যার ফলে হচ্ছে ভিডিও রেগুলারলি দেওয়া হয় নাই। আজকের পর থেকে ইনশাল্লাহ আবার রেগুলারলি ভিডিও দিব, সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবা। এখন দেখো এটার উপর পাওয়ার 4, তার মানে কি 1-এর উপর পাওয়ার 4 আছে, 2-এর উপর পাওয়ার 4 আছে, তার মানে 1-কেও 4 বার গুণ করতে হবে। 1-কে 4 বার গুণ করলে 1-ই আসে, আর 2-কে 4 বার গুণ করলে কি আসে 16। তারপর প্লাস, হ্যাঁ এইখানে একটু দেখো, যদি কখনো এরকম থাকে যেমন 5 ইন্টু হাফ আছে না, এই 5 ইন্টু হাফ মানে হচ্ছে এই 5টা এই 1-এর সাথে গুণ আছে, 5 কিন্তু 2-এর সাথে গুণ নাই। আরেকবার একটু খেয়াল করো, অনেকে ভুল করো, যেমন ধরো এখানে আছে হচ্ছে হাফ ইন্টু 1/4, এর মানে হচ্ছে এই উপরটার সাথে উপরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ। আর এখানে ছিল কি 5 ইন্টু 1/2, এই 5-এর নিচে কিছু নাই মানে মনে মনে কি আছে একটা 1 আছে, এই জন্য 5টা হচ্ছে উপরটার সাথে গুণ আর এই একটা যাবে হচ্ছে নিচেরটার সাথে গুণ। তাহলে দেখো 5টা কার সাথে গুণ হবে 1-এর সাথে গুণ হবে, 5টা 1-এর সাথে গুণ করলে হবে 5, আর হচ্ছে নিচে কি থেকে যাবে 2 থেকে যাবে। আশা করি ভাইয়া এগুলো কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, খুব ভালো করে বেসিকগুলো বুঝতে হবে। এই বেসিকগুলো ভালো করে বুঝতে পারলে তুমি ম্যাথ অনেক ইজিলি করতে পারবা। হ্যাঁ, আচ্ছা এখন এখানে কি করা যায়, এখানে লসাগু করতে হবে। দেখো 1-এর নিচে 16, 5-এর নিচে 2 আর 3-এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে আমরা যদি 16, 2 আর 1-এর লসাগু করি তাহলে আমরা জানি 2 দিয়ে করলে 8 বার যায়, এখানে হচ্ছে 1 বার যায়, এখানে হচ্ছে 1 বার যায়। হ্যাঁ, আর তো দেওয়া যায় না, যে কোনো দুইটার মধ্যে যাইতে হবে, এখানে তো 8 আছে আর 1 আছে, আর যায় না। সো এটার সাথে এটা গুণ করতে হবে 16, লসাগু হচ্ছে 16। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে লসাগু করবো। 16-এর মধ্যে কতবার যায় 1 বার যায়, 1-এর সাথে কার গুণ হবে 1-এর গুণ হবে, তাহলে কত হবে 1-ই হবে, প্লাস 16 2-এর মধ্যে আর 2 16-এর মধ্যে যায় হচ্ছে কয়বার 8 বার, 8-এর সাথে 5 গুণ করলে কত হয় 5-8 40, সো হচ্ছে 40। আশা করি বুঝতে পারতেছো। 3-এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে, 1 দিয়ে 16কে ভাগ করলে কত হয় 16ই হয়, 16-র সাথে 3 গুণ করলে কত হয় 3 16 48। দেখো ভাই বুঝতে পারতেছো কিনা, এগুলো কিন্তু অনেক বাচ্চা জিনিস, হ্যাঁ ছোটো জিনিস, আশা করি সবাই বুঝতে পারবা। তারপর উপরেগুলো যোগ করবো, তাহলে 40 আর 1 যোগ করলে কত হয় 41 - 48, নিচে কত 16। তারপর কি করতে হবে, এরপরে হচ্ছে আমি একটু এখানে যাই, আমার জায়গা নেই। তাহলে 41 থেকে যদি আমরা 48 বাদ দিই ভাই কত থাকবে, কে বলতে পারো তাড়াতাড়ি বলো, এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে এইখানে হবে থাকবে হচ্ছে 7 আর মাইনাস 48-এর আগে মাইনাস আছে, সো এটা পরে এখানে মাইনাস থেকে যাবে, নিচে হচ্ছে 16। দেখো যোগ বিয়োগ এটা অনেকে ভুল করে না, দেখো এখানে ধরো আছে 5, এখানে আছে -8, এটা যদি তোমরা যোগ বিয়োগ করো তাহলে এখানে আছে 5-এর আগে আছে প্লাস, এখানে আছে 8-এর আগে আছে মাইনাস, বড়টার আগে কী আছে বড়টার আগে আছে মাইনাস, সো বড়টার আগে যে চিহ্ন থাকে ওইটা বসে যায়, তারপর বাদ দিতে হয় 5 থেকে 8 বাদ থেকে 3,
আমি আরেকবার ক্লিয়ার করি এই জিনিসগুলো। দেখো এখানে ছিল +41, এখানে হচ্ছে -48, তাহলে বিপরীত ধর্মী চিহ্ন না, এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। যোগ বিয়োগের সময় বিপরীত ধর্মী চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। তাহলে আমরা যদি 48 থেকে 41 বাদ দিয়ে থাকে হচ্ছে 7, আর বড়টার আগে কি চিহ্ন আছে ওইটা বসে, বড়টার আগে চিহ্ন আছে মাইনাস, এই জন্য মাইনাস। ভাইয়া আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু অলরেডি 12 নাম্বারটা করে ফেলছি, হ্যাঁ? সো 12 নাম্বারটা শেষ। এখন আমরা করবো হচ্ছে কয় নাম্বারটা ভাইয়া? আমরা করবো হচ্ছে 13 নম্বরে। দেখো 13 নম্বরে বলছে আমাদের কি, 13 নম্বর বলছে হচ্ছে এফ অফ ওয়াই সমান একটা সমীকরণ দেওয়া আছে, হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে। দেখো ভাই অনেক ইজি একটা ম্যাথ। সো এটা করার জন্য আমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এই সমীকরণে -2 বসিয়ে আমাকে একটা মান বের করে নিতে হবে, ঠিক আছে? এই সমীকরণে -2 বসিয়ে আমাকে একটা মান বের করে নিতে হবে। আবার একটু ভালো করে খেয়াল করো, এখানে যেটা করতে হবে, অনেকেই হচ্ছে ঘাবড়ায় না, জাস্ট এই টাইপের ম্যাথ থাকলে আমি তো জাস্ট তোমাকে একটা করাই দিই, বাকিগুলো তো তোমাকেই করতে হবে, আমি একটু বোঝাই দিই, হ্যাঁ? এফ অফ ওয়াই সমান একটা সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ, একটা ফাংশন দেওয়া আছে, তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে। এরকম ম্যাথ থাকলে ফার্স্ট অফ অল এই ওয়াইয়ের জায়গায় তুমি হচ্ছে এই -2টা বসায়া আগে একটা মান বের করবা, তারপরে বাকি কাজ। তাহলে চলো আমরা খাতা কলমে শুরু করি, তাহলে অনেক ভালো করে বুঝবা। 13 নম্বরটা দেখো, আমরা তুলে নেব যে দেওয়া আছে। 13 নম্বর দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই তো 13 নম্বরটা। সো দেওয়া আছে সবার পড়ালেখা কেমন চলছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তোমাদের পড়ালেখার কী অবস্থা, তোমার কমেন্ট করলে অনেক ভালো লাগে। দেওয়া আছে এফ অফ ওয়াই সমান y³ প্লাস KY² মাইনাস 4y মাইনাস 8, এটা, হ্যাঁ? তো আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্ট অফ অল এই যে এফ অফ -2 আছে না, এই মানটা বের করে নিতে হবে। সো এফ অফ -2 মানটা যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে, ওয়াইয়ের এখানে আমাকে লিখবো, সুতরাং এফ অফ -2। এখন এই তো আগের মতোই ভাইয়া, আমরা কি করতাম, ওয়াইয়ের জায়গায় যেহেতু -2 বসাইছি, সো আমাকে কী করতে হবে বলো তো, আমাকে এই তো যে জায়গায় ওয়াই আছে আমাকে ওইখানে -2 বসাইতে হবে। তাহলে ওয়াইয়ের জায়গায় যদি -2 বসাই, উপরে কিউব প্লাস কে ইন্টু -2 তার উপরে কিউব, এই তো ওয়াইয়ের জায়গায় -2 বসাইছি, তার উপরে কিউব ছিল কিউব, -4 ইন্টু -2 -8। আশা করি বুঝতে পারছো। এখন ক্যালকুলেশন, তোমাকে কিছুক্ষণ আগেই কিন্তু বলছি ভাইয়া যে মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাসটা থেকে যায়, আর 2-এর উপর পাওয়ার 3, তার মানে 2-কে 3 বার গুণ করতে হবে, আর 2-কে 3 বার গুণ করলে হয় 8। তারপরে দেখো এখানে কি আসবে, এই কে এর সাথে কেটাকে রাখি আগে, পরের লাইনে যাই। দেখো এখানে কি আছে বলো তো ভাইয়া, এইখানে আছে হচ্ছে দেখো ভুল করছি, এখানে পাওয়ার 2 না, এই তো 2, দেখো মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে যেত। এখন এই মাইনাসের উপর পাওয়ার জোর, মাইনাসের উপর পাওয়ার জোর থাকলে কী হয় ভাইয়া বলো তো, মাইনাসের উপর পাওয়ার জোর থাকলে সেটা প্লাস হয়ে যায়, সো প্লাস, আর 2-এর উপর পাওয়ার 2, তার মানে 2-কে 2 বার গুণ করে দেবো, তাহলে কত আসবে ভাইয়া, 4 আসবে, ঠিক আছে? এখানে একটি ইন্টু দিই তাহলে ভালো হবে। আচ্ছা, এটা কিন্তু ইন্টু ভাইয়া, আবার ঘাবড়াও না, হ্যাঁ? এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাসের গুণ করলে কি হয় প্লাস, 4-এর সাথে 2 গুণ করলে কত হয় 8, আর -8। দেখো ভাইয়া বুঝতে পারছো না, একদম সহজ জিনিস কিন্তু ভাইয়া, হ্যাঁ? আচ্ছা, এখন কি করতে হবে, -8টাকে রাখবো, আর এখানে K4 এটাকে আমরা একটু সাজায় লিখি, প্লাস দিয়ে 4কে লিখি, আর এখানে +8 -8, তাহলে +8 থেকে -8 বাদ দিলে কি থাকে, 0 থাকে। আর তুমি চাইলে এখানে এটা কাটাকাটি দিয়ে দিতে পারো, হ্যাঁ? তাহলে দেখো এফ অফ -2 মান কত পাইছি আমরা, -8 + 4k, সরি এটা তোমরা দাগ দেবা না, এটা আমি বোঝানোর জন্য। এফ অফ -2 মান পাইছি কত, -8 + 4k। এখন দেখো আমরা এই যে এফ অফ -2 মান পাইছি এটা, তাহলে আমরা জাস্ট এইটুকু এখন তুলে নেব। ভাইয়া দেখো প্রথমে কি করছিলাম, এই সমীকরণে আমি হচ্ছে এফ অফ 2 বের করে নিছি, আমার মান আসছে এইটা। এখন আমরা ফাইনাল ম্যাথ যাবো, সুতরাং এফ অফ -2 ইকুয়াল টু কত ছিল, 0 ছিল, এই তো ভাইয়া এফ অফ -2 ইকুয়াল টু 0। তাহলে এখন জাস্ট এফ অফ -2 মান কত পাইছি এটা এখানে বসাবো, তাহলে এফ অফ -2 মান পাইছি কত, সমান আছে, এই জন্য এখানে বাদ দিতে হবে, -8 + 4k = 0। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, আমার কার মান দরকার ভাইয়া, আমার যার মান দরকার, দেখো কে এর কোন মানের জন্য বলছিল না, সো আমার কে এর মান দরকার। তাহলে এই 4kটাকে আমরা বাম পাশে রাখবো, আর এই 8টা মাইনাস আছে, সমানের উপরে গেলে কী হবে ভাইয়া, প্লাস হবে, সো +8, সরি। আচ্ছা, এখন কি করব, কে এর মান দরকার, কেটাকে রাখবো, কে এর সাথে 4 কি আকার আছে, গুণ আকার আছে, ওই পারে গেলে কী হবে, ভাগ হবে। একদম সহজ ম্যাথ ভাইয়া, এই তো ভাগ। তাহলে বা
কে সমান সমান 4 দিয়ে 2 8কে কাটলে যায় 2 বার, সুতরাং কে সমান সমান 2। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কী হবে বলো তো? আমাদের ফাইনাল অ্যান্সারটা হচ্ছে কে এর মান হচ্ছে, সুতরাং নির্ণয় মান কে সমান সমান 2। ভাইয়া একদম হচ্ছে কি 2 হলে f of minus 2 equal to 0 হবে। একদম সহজ ভাইয়া, বুঝতে পারছো? এখন নেক্সট এই টাইপের একটা ম্যাথ আছে ভাইয়া, কয় নাম্বারটা দেখো তো ভাইয়া? 14 নাম্বারটা এই টাইপের একটা আছে। হ্যাঁ, এখন এইটা তোমরা দেখো তো ভাইয়া পারবা কিনা, একদম ইজি কিন্তু ভাইয়া। দেখো আমি একটু বলে দিই, এফ অফ এক্সের একটা মান দেওয়া আছে। হ্যাঁ, এফ অফ এক্সের একটা মান দেওয়া আছে। এখানে বলছে হচ্ছে এটা হয়, তবে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান কী হবে? 0 হবে। ভাইয়া কিছুক্ষণ আগেই তোমাকে আমি বলছি না যে এইখানে কি করতে বলছিল, কে এর কোন মানের জন্য এ মানটা 0 হবে, তখন আমরা এই সমীকরণ থেকে এফ অফ মাইনাস টুর মানটা বের করে নিছি না? ঠিক সিমিলার এতে আমরা এই সমীকরণ থেকে কি করব, দেখো সেম ম্যাথ না ভাইয়া, এই সমীকরণ থেকে কি করব, এফ অফ এক্সের মানটা বের করব, এফ অফ এক্স। এখন তুমি একটু চিন্তা করো তো, এই সমীকরণে যদি এক্সের জায়গায় এক্সই বসাও তাহলে সমীকরণে কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এই জন্য এটা যেমন আছে এমনিই থাকবে। যদি এই এফ অফ এক্সের জায়গায় ধরো অন্য কোনো একটা সংখ্যা থাকতো, এফ অফ মাইনাস 3 বা 3, সেক্ষেত্রে এফ অফ এক্সের মানটা এই সমীকরণ থেকে মানে এফ অফ মাইনাস 2 বা মাইনাস 3 মানটা এই সমীকরণ থেকে বের করে নিতাম। আচ্ছা আগে তুলে নিই, দেওয়া আছে 14 নাম্বারটা করতেছি। আচ্ছা 14 দেওয়া আছে। অনেকে বারবার বলতেছিলাম পরবর্তী ভিডিওগুলো দেন, আজকে থেকে সব দিয়ে দেবো, সো টেনশন করো না। এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6। দেখো তাহলে আমরা এফ অফ এক্স সমান সমান অলরেডি কিন্তু দেওয়াই আছে, তাহলে এক্সের কোন মানের জন্য এটা ই হবে বলো তো? তাহলে আমরা এখানে কি করব বলো তো? এখন লিখব যেহেতু এফ অফ এক্স সমান সমান 0, দেখো এটা পরে আমরা সরাসরি এইখানে চলে গেলাম। যদি এখানে এফ অফ এক্সের জায়গায় এফ অফ 3 বা 4 থাকতো, তাহলে এই সমীকরণে আমরা এফ অফ 4 বসায় এক্সের জায়গায় 4 বসায় মান বের করতাম, তারপর এটা লিখতাম, ঠিক আগের ম্যাথটার মতো ভাইয়া। এখন জাস্ট এফ অফ এক্সের মান কি এটা বসাই এখানে, সুতরাং এক্স কিউব, এই দেখো এফ অফ এক্সের মান এটা বসাবো মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারছো কি না? একদম ইজি। এখন এখানে একটু ক্যালকুলেশন তোমাকে শিখতে হবে। দেখো যদি দ্বিঘাত সমীকরণ থাকতো ভাইয়া, আমি একটু বুঝাই, হ্যাঁ মন দিয়ে বুঝবে, আমি হচ্ছে চাই প্রপার হয়তো বোঝানোর জন্য, এই জন্য একটু সময় নিচ্ছি তোমার কাছে। ধরে কম থাকতো x² প্লাস 5x প্লাস 10, এটাকে একটা দ্বিঘাত সমীকরণ বলা হয়, কারণ এক্সের সর্বোচ্চ পাওয়ার, কোনো একটা রাশিতে এক্সের সর্বোচ্চ পাওয়ার যদি 2 থাকে সেটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। কিন্তু এখানে দেখো এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে? 3 আছে, এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ, আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেশন করার জন্য তোমাকে মিডল টার্ম করতে হয়, কিন্তু ত্রিঘাত সমীকরণ তোমাকে মিডল টার্মের মাধ্যমে ক্যালকুলেশন করা যায় না। কিন্তু এখানে কি করতে হবে, এই দুইটা পদকে একটু সুন্দর করে ভাঙাইতে হবে, এমনভাবে ভাঙাবা যাতে কমন নেওয়া যায়। তাহলে দেখো তো ভাইয়া কী করা যায়, আমি এক্সিস কিউবটাকে ঠিক রাখলাম। এখন এটাকে চাইলে আমি কী করতে পারি, এই যে এটার সাথে সামঞ্জস্য রেখে তুমি হচ্ছে ভাঙাবা যাতে কমন নেওয়া যায়। আমি চাইলে এখানে কি করতে পারি বলো তো, x² মাইনাস 5x² লিখতে পারি। দেখো তো x² আর 5x² দুইটা যোগ করলে কী আসে? মাইনাস 6x² আসে না? তার মানে এই 6x²কে আমি ভাঙাইছি, হ্যাঁ মাইনাস x² দিছি আর মাইনাস 5x² দিছি। দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, সমজাতীয় চিহ্ন, তার মানে দুইটা যোগ করতে হবে। তাহলে যোগ করলে কী আসে? এখানে একটা x² আছে, এখানে 5x² আছে, তাহলে 6x² আর চিহ্ন কী হবে? মাইনাস। তাহলে আগে লাইনে ফিরে যেতে পারছি। এখন কেন ভাঙাইলাম? আমাকে কমন নেওয়া লাগবে, এই জন্য ভাঙাইলাম। আর যদি দ্বিঘাত সমীকরণ থাকতো তাহলে আমি জাস্ট মিডল টার্ম করে দিতাম, এরপরে পাবো আমরা। হ্যাঁ আচ্ছা ভাঙাইলাম, দেখো এটার সাথে সামঞ্জস্যপূর্ণ আছে না? এখন আমি এই দুইটা থেকে কমন নিতে পারবো, এখানে আমি x² চাইলে কমন নিতে পারবো। হ্যাঁ ঠিক সিমিলার হতে আমি 11xকে ভাঙাবো। তাহলে 11xকে কীভাবে ভাঙানো যায় বলো তো? আমি যদি 11xকে ভাঙাই, কীভাবে ভাঙানো যায়? এই 5x প্লাস 6x, 5 আর 6 যোগ করলে 11, মানে 5x আর 6x যোগ করলে প্লাস 11x হয়। একই কথা কিন্তু ভাঙাইলাম,
কেন ভাঙাইলাম ভাইয়া বলো তো? কমন নেওয়ার জন্য ভাঙাইলাম, কারণ আমরা জানি ত্রিঘাত সমীকরণে এই দুইটাকে ভাঙায়, মনে রাখবা একটা ত্রিঘাত সমীকরণে এই মাঝখানে দুইটা পদকে ভাঙাইতে হয় কমন নেওয়ার জন্য। এখন দেখো তো আমি এই দুইটা থেকে কমন নেব, এখানে এক্স স্কোয়ার কমন যায়, এক্স স্কোয়ার কমন গেলে কী থাকে, এখানে শুধু একটা এক্স থাকে, তারপরে মাইনাস এক্স স্কোয়ার চলে গেলেও থাকে 1। আর এইখান থেকে আমি কি কমন নেব, এইখান থেকে আমি কমন নেব হচ্ছে এই দুইটা থেকে নেব হচ্ছে কি -5x। -5x কমন নিলে কী হয়, এটা কমন নেওয়া মানে হচ্ছে কি জানো ভাইয়া, এইটাকে এটা দ্বারা ভাগ করা। আমি একটু ক্লিয়ারলি বোঝাই, কমন নেওয়া মানে হচ্ছে এটাকে এটা দ্বারা ভাগ করা, এটাকে এটা দ্বারা ভাগ করা। তাহলে মাইনাস, ভাই একটু বুঝো, 5x স্কোয়ারকে আমি যদি -5x দ্বারা ভাগ করি তাহলে কি আসবে, এই মাইনাসে মাসে কাটা যাবে, 5 5 কাটা যাবে, এক্স কাটা যাবে, থাকবে একটা এক্স। তাহলে কি এক্স থাকবে বলো তো, এই একটা এক্স থাকবে। তারপরে আছে প্লাস, এই তো প্লাস, কিন্তু এখানে প্লাস হবে, এখানে প্লাস এখানে মাইনাস। এই যেমন ধরো কমন না মানে কি, এইটাকে এটা দ্বারা ভাগ করা। তাহলে আমি যদি +5xকে -5x দ্বারা ভাগ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থেকে যাবে, এটা কাটা যাবে, থাকবে 1, তাহলে -1। এই তো -1 ভাইয়া, ভালো করে বুঝো। হ্যাঁ, তারপরে এখান থেকে কমন নেব কি, +6 কমন নিলে কী থাকে, এখানে থাকবে এক্স, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকবে 1। দেখো ভাইয়া বুঝতে পারছো কি না, এইটুকু ক্লিয়ার? এখন দেখো তিনটা সমজাতি হয়ে গেছে, -x, x-1, x-1, x-1। এখন আমি কী করবো, এই তিনটা থেকে যে কোনো একটা নেব, x-1, আর এই সবগুলো যোগ করে দেবো। আছে কি, এই যে x² আছে লিখলাম, তারপর আছে এই যে -5x লিখলাম, -5x, তারপর আছে +6, এই তো +6 = 0। দেখো ভাইয়া বুঝতে পারছো কি না, অনেক ইম্পর্টেন্ট কিন্তু একটা ত্রিঘাত সমীকরণ কীভাবে ভাঙাইতে হয়। হ্যাঁ, একটা ত্রিঘাত সমীকরণ কীভাবে ভাঙাইতে হয়। আচ্ছা, এখন এই ফর্মেটে আসছে না, দেখো এখানে কিন্তু এখন দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, এই যে এক্সের সর্বোচ্চ পাওয়ার 2। এখন এইটাকে আমরা মিডিল টার্ম করবো, তাহলে লিখবো সুতরাং x-1 দেখো এইটা ইন্টু এইটা, ভাইয়া বুঝো, এইটা ইন্টু এইটা = 0। তার মানে আমরা লিখতে পারি কি, এটা = 0, এই লিখলাম, অর এটা = 0। তাহলে কি লিখবো, x² - 5x + 6 = 0। এইটা ইন্টু এটা = 0, তার মানে এটা = 0, এটা = 0, আমি জাস্ট তাই লিখছি। তাহলে এখানে কি করা যায়, বা x = 1টা কি আছে, মাইনাস আছে, ওই পারে গেলে কী হবে, প্লাস হবে। সিমিলারতে এইখানে আমি কী করবো এখন বলো তো ভাইয়া, এইখানে মনে আছে, এখানে একটা দাগ দেই, এই যে একটা দ্বিঘাত সমীকরণ থাকলে কী হবে বলো তো, মিডল টার্ম করতে হয়। মিডল টার্মের নিয়ম তোমরা জানো, এই মাঝখানের পথটাকে এমনভাবে ভাঙাইতে হয় যেন যোগ বিয়োগ করলে এইটাই হয়, গুণ করলে এটা হয়। তাহলে দেখো তো, আমি যদি লিখি এখানে -2x - 3x, দেখো +6, ঠিক আছে কি, দেখো এই যে -2x আর -3x সমজাতীয় চিহ্ন, তার মানে কি যোগ করতে হবে। তাহলে 2x আর 3x যোগ করলে কী হয়, 5x, আর চিহ্ন যেটা সেটাই বসে, তাহলে চিহ্ন কি মাইনাস মাইনাস। তাহলে দেখো এই দুইটাকে যোগ বিয়োগ করলে 5x হয়েছে, -5x হয়েছে, সো এটা লিখতে পারি। আর এই -2 আর -3 গুণ করলে কী আসে, এই যে -2 × -3 গুণের সময় কি চিহ্নের পরিবর্তন হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয়, প্লাস, আর 3 আর 2 গুণ করলে 6, এই যে +6 আসে, সো মিডল টার্ম হয়ে গেছে। আরেকবার ক্লিয়ার করতেছি, মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে এই মাঝখানে পদটাকে এমনভাবে ভাঙাবা যেন যোগ বিয়োগ করলে এইটাই হয়, গুণ করলে এটা হয়। তাহলে দেখো -2x - 3x যোগ করলে কী হয়, -5x, সো আগেরটা হয়েছে। আর তখন যখন এইটা মেলাবা, অর্থাৎ এটা হচ্ছে ধ্রুবপদ, যখন এইটা মিলাবা তখন এক্সের চিন্তা বাদ, তখন যে সংখ্যাগুলা -2 × -3, তাহলে কি হয়, +6, এই তো +6 হয়েছে। এটা হচ্ছে তোমার ভাইয়া x², এটা হচ্ছে এক্সযুক্ত পদ, এটা হচ্ছে ধ্রুবপদ। ঠিক আছে ভাইয়া, বুঝাইতে পারছি। এখন এটা থেকে কমন নিতে হবে, না বুঝলে ভাইয়া কমেন্টে জানাবা, আমি আর পরবর্তী ভিডিও থেকে আরও বেসিক সব বোঝানোর ট্রাই করবো। এখান থেকে কমন কী যায়, এক্স কমন যায়, তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে কি থাকে, এক্স থাকে শুধু, তারপরে মাইনাসটা বসবে, এটা আগে প্লাস, এটাকে মাইনাস, এটা আগে প্লাস, এটাকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এক্স চলে গেলে কি থাকে, 2 থাকে। তারপরে এখানে কি কমন, -3 কমন যাবে, -3 কমন যাবে, তাহলে কি থাকবে, এখানে থাকবে এক্স, আর এখানে এই যে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর 3 দিয়ে, এই 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2 = 0। দেখো এই দুইটা সবসময় মিলে যাবে, তাহলে বুঝবা ঠিক আছে মিডল টার্ম। তাহলে দুইটা থেকে একটা নেব, এই যে দুইটা থেকে একটা নেব, আর এটা নেব, তাহলে কি হবে, x - 3 = 0। তাহলে দেখো তো ভাইয়া, এটা ইন্টু এটা = 0, তার মানে এটা = 0, এটা = 0। তাহলে কি লিখবো, x - 2 = 0, অর x - 3 = 0। তাহলে কি এখানে x কি আসে, 2 টো পারে গেলে প্লাস হবে, আর এখানে 3 টো পারে গেলে প্লাস হবে, মাইনাস ছিল প্লাস হবে। তার মানে ভাই x এর কয়টা মান পেলাম, x এর মান পেলাম একটা 1, একটা 2, আর একটা 3। তাহলে লিখবো কি, নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান কী লেখা যায় বলো তো,
এক্স সমান সমান 1 2 3 মানে যে তিনটা মান পাইছি 1 2 3 বসালে এফ অফ এক্স সমান সমান 0 হয়। তো আশা করি ভাইয়া বোঝাইতে পারছি, অনেক বেসিক সহ ভাইয়া অনেক হচ্ছে ভেঙে চুরে বোঝানোর ট্রাই করছি। তো তোমরা যদি মনোযোগ দিয়ে বোঝো, হ্যাঁ, তাহলে আশা করি তুমি এই টাইপের যতগুলো ম্যাথ আসবে ভাইয়া, এটা কিন্তু সৃজনশীলে খ নাম্বারের জন্য আসবে। আমি তো ভাইয়া সৃজনশীলে প্র্যাকটিস করাবো পরীক্ষার আগে, সো টেনশন করার কোনো কারণ নাই। তুমি জাস্ট ভাইয়া বেসিকটা মন দিয়ে বুঝো, আর ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভাইয়ের সাথেই থাকবা, হ্যাঁ। সো পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে 15 নাম্বার থেকে শুরু করবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকুক। সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।